আব্বু। আরে মরিয়ম, তুমি আইছো আম্মু? হ্যাঁ আব্বু, আজকে আমার পরীক্ষাতে রেজাল্ট বেরিয়েছে আর আমি না পরীক্ষাতে ফার্স্ট হয়েছি। কি বলছো মা, তুমি সত্যি পরীক্ষায় প্রথম হয়েছো? হ্যাঁ বাবা, আমি সত্যিই পরীক্ষাতে প্রথম হয়েছি। যাক মা, আজকে আমি অনেক খুশি হয়েছি, তুমি পরীক্ষাতে ভালো রেজাল্ট করেছো আর তুমি তোমার মার স্বপ্ন পূরণ করতে পারবা, এটা আমার আত্মবিশ্বাস আছে। আর আমি তোমার জন্য দোয়া করি যেন ভবিষ্যতে তুমি ভালো করে লেখাপড়া করতে পারো। হ্যাঁ বাবা, আমি আমার মার স্বপ্ন পূরণ করব। আমার মায়ের ইচ্ছা পূরণ করার জন্য যত কষ্ট হোক তত কষ্টই আমি করব। আমি জানি মরিয়ম, তুমি তোমার মাকে অনেক ভালোবাসো আর তুমি তোমার মার স্বপ্ন ঠিক একদিন পূরণ করবা। কি রে, কাজ কাম ফাঁকি দিয়ে এখন তুই কি করতেছস? আরে ম্যাডাম, আপনি এখানে? আমি এখানে মানে আমাদের কাজ দেখাশোনা আমি করতে আসবো না তো কে আসবে? না মানে সবসময় তো স্যার আসে, আপনি তো কখনো আসেন না এখানে। কেন, খালি কি এখানে সারি আসতে পারবে? আমার এখানে আসার অনুমতি নাই? না আছে ম্যাডাম, যেহেতু আমি আপনাদের কাজ করি, আপনি আসবেন না কেন? অবশ্যই আসবেন এখানে। আচ্ছা এসব কথা বাদ দাও, এই পিচ্চি মেয়েটাকে আর কাজ ফাঁকি দিয়ে তুমি ওর সাথে কি গল্প করতেছিলা? ম্যাডাম, এই পিচ্চি মেয়েটা হলো আমার মেয়ে আর আমি ওর সাথে গল্প করতেছিলাম না, ওর রেজাল্ট বের হয়েছে তো তাই আমাকে জানাতে আসছিল। কি এটা তোর মেয়ে? তোর মেয়ে আবার পড়াশোনা করে ফকিন্নির মেয়ে আবার স্কুলে পড়ে? আচ্ছা তোর মেয়ে কোন স্কুলে পড়ে? সরকারি স্কুলে নাকি বেসরকারি স্কুলে? কোন জামায় না আসে আমি পড়লাম, ভাত খেতে ভাত পায় না, আবার ওর ফকিন্নির মেয়ে নাকি আবার পড়াশোনা করে। আরে আন্টি, আমার বাবার সাথে এরকম আচরণ করতেছেন কেন? এই ছোট লোকের বাচ্চা, তোর কত বড় সাহস তুই আমাকে আন্টি বলতাছস? আর তুই কি বললি তোর বাবার সাথে আমি খারাপ আচরণ করতেছি? তোর বাবা কে যার সাথে আমার ভালো ব্যবহার করতে হবে? তোরা বাপ মেয়ে মিলে এখানে কাজ ফাঁকি দিয়ে কথা বলতেছিলি, আমি তোদেরকে বলতে আসছি আর তোরা মিলে আমার কথা শুনাইতেছস? কি বলেন আন্টি, আপনাকে আমি কখন কথা শোনালাম? এই বিয়াদব, তোকে না বলছি আন্টি বলবি না? আর এই ছোট লোকের বাচ্চা, তোর মেয়েকে বুঝায় বল ও যদি আমাকে আন্টি না বলে। আচ্ছা ম্যাডাম, ও ছোট মানুষ, ওর সাথে চিল্লাচিল্লি কর না, আমি ওকে বুঝাই বলেছি। মা শোনো। কি হয়েছে বাবা? মা, তুমি ম্যাডামের সাথে কথা বললে না, ঠিক আছে? এই তোদের এখন কথা শেষ হলে তাড়াতাড়ি ওর কাজগুলো কর, কারণ আজকের ভিতরে কাজগুলো শেষ করতে হবে। আচ্ছা ম্যাডাম, আপনি যান, আমি আমার মেয়ের সাথে একটু কথা বললে আমি কাজগুলো শেষ করতেছি। প্রথম দিন দেখে তোকে কিছু বললাম না, আরেকদিন যদি দেখছি না এমন তোকে আর কি কাজে ডাকবো, তোর স্যারকে বিচার দিব, মনে রাখিস কথাটা। দেখছো মা, এই বড় লোকরা কখনো গরিবদের কষ্ট দুঃখ বুঝে না। আমার মেয়ে যে পরীক্ষা পাস হয়েছে এটা ওরা কিছু মনে করে না, ভাবে কি আমরা গরিবরা কেন লেখাপড়া করব। তাই বলতেছি মা, ভালো করে লেখাপড়া করবা যেন আমার মতো তোমাকে জীবনে কষ্ট না করতে হয়। বাবা, ওনারা এরকম কেন? মা এটা তো আমি জানি না, মহান আল্লাহ তাআলা জানে ওনাদের কোন মাটিটা তৈরি করছে। যাই হোক, তা তুমি বাসা যাও আর রাতে আমি তোমার জন্য মজা নিয়ে আসবো। ঠিক আছে বাবা, আমি পড়তে বসবো বাসায়। জি আচ্ছা ঠিক আছে, আর তোমার ফুপুকে বলবা গুড়া মাছ তরকারি পাক করতে, ঠিক আছে? কারণ গুড়া মাছ খেলে মাথায় অনেক ব্রেন আসে, ঠিক আছে? যাও যাও মা। বন্ধুরা, লেখাপড়া শেখার অধিকার সবার আছে, যারা লেখাপড়াকে ভালোবাসেন অবশ্যই ভিডিওটা শেয়ার দিবেন এবং লাইক কমেন্টস করতে ভুলবেন না। নতুন কেউ থাকলে আমাকে ফলো করবেন। ধন্যবাদ ভিডিও দেখার জন্য।